নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে দেখে বুঝতে পেলে কি, আজকে একটা বেবিকর্নের রেসিপি নিয়ে চলে এসেছি। বেবিকর্ন কারি। বর্ষার সময় প্রচুর ভুট্টা কিন্তু পাওয়া যায়। এখন বেবিকর্ন, তারপরে এমনি সুইট কর্ন তো সারা বছরই বাজারে পাই আমরা, কিন্তু বর্ষার সময়টা কিন্তু ভুট্টারই সময়, সেহেতু প্রচুর কিন্তু বাজারে এমনি ভুট্টাও পাওয়া যায়, যেটা আমরা পোড়া খেতে ভালোবাসি। আর বেবিকর্নটা সবসময় ওই ভাজা ভাজাই করতে হবে এই রকম কিন্তু মানে নেই। আর কর্ন মানেই কিন্তু প্রচুর হেলদি জিনিস, যেটা বাচ্চা বলো বড় বলো সবার জন্যে কিন্তু খুব হেলদি একটা জিনিস, যেটা খাওয়া খুব ভালো। চলো, তাই বেবিকর্ন দিয়েই আমি একটা কারি বা তরকারি করেছি, যেটা খেতে তো অসাধারণ হয়। আর একবার অবশ্যই ট্রাই করো, মানে মনে হয় না তোমরা কেউ ট্রাই করেছো। বেবিকর্নগুলো আমি কেটে নিচ্ছি, আর বেবিকর্নের এই তলার অংশটা জাস্ট একটু বাদ দিয়ে দেবে, দিয়ে বাদ বাকিটা পুরোটাই কিন্তু কেটে গোল গোল করে নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা গোল গোল টুকরো করে কেটে নেবো। একদম মানে বাচ্চা থেকে বুড়ো সবাই, ইয়ং জেনারেশন সবাই কিন্তু এই রেসিপিটা খেতে পারবে। আর খেতে তো অবশ্যই সুস্বাদু হবে, আর হেলদি, একদম খুব হেলদি। চলো, কেটে একটু জলে একটু হালকা করে ধুয়ে নিলাম। নিয়ে এখানে আমি একটা জল গরম বসিয়েছি, তার মধ্যে বেবিকর্নগুলো দিয়ে একটু ভাপিয়ে নেবো হালকা করে। তাহলে কি হবে, একটু বেবিকর্নগুলো একটু নরম হয়ে যাবে, সেই জন্যে হালকা করে একটু ভাপিয়ে নেবো, তাই জলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা যারা নতুন বন্ধু দেখছো আজকে, অবশ্যই চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে কি হবে, যখন যেরকমই রেসিপি আমি দিই না কেন তোমাদের কাছে চলে আসবে, আর সুন্দর সুন্দর রেসিপিগুলো কিন্তু শিখে নেবে। দেখো, আমার ওদিকে ফুটে গেছে, আর সেই জন্যে আমি ওটাকে সরিয়ে নিলাম। ফুটে গিয়েছে যেহেতু, ওটাকে একটু সাইডে রেখে আমি সরিয়ে রেখে দিলাম, ভাপেতে থাকবে। আর এখানে আমি কিছুটা মশলা নিয়ে নিচ্ছি। এই দেখো, দারচিনি নিয়েছি, ছোটো এলাচ নিয়েছি। ক্যামেরাটা একটু সাইডে হয়ে গেছিলো, যেহেতু সামনে করে নিচ্ছিলাম, ফোনটা প্রচণ্ড গরম হয়ে যায়, তাই সামনে ফোকাস করে একটু উঁচু করে রেখেছিলাম। তা দেখলাম ঠিক ভিডিওটা হচ্ছে না, চলো সেই জন্য ঠিকঠাক করে নিলাম। দারচিনি আর ছোটো এলাচ নিয়েছি 3 টুকরো, 3টে। এখানে ধনে জিরে নিয়েছি, গোটা জিরে, আর নিয়েছি ওটা মৌরি, গোটা মৌরি, ওই 1 চামচের মতন। আর এখানে গোটা ধনে নিয়ে নিলাম 1 চামচে পরিমাণ। ঠিক আছে, এই মশলাটা একটা মানে রোস্টেড মশলা তৈরি করব, সেই জন্যে এটাকে আমি দিয়ে দিয়েছি, আর হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে খুব হালকা করে সামান্য একটু নাড়াচাড়া করে, দেখো গরম হয়ে গেছে, একটু বুঝতেই পারছো ধোয়া উঠছে, তখনই আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম। আর সেই গরমের মধ্যেই কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, হালকা করে নাড়াচাড়া করে এটাকে কি করব, গুঁড়ো করে নেব। এই হালকা নাড়াচাড়াতেই কিন্তু মশলাটা খুব সুন্দর একটা সেন্ট বেরাবে, আর গুঁড়ো হবে যখন, তখনও একটা সুন্দর সেন্ট হবে। আর যেহেতু মিক্সিতে আমরা গুঁড়ো করব, মিক্সিতে কিন্তু বেশি গরম মশলা করলে কি হয়, আরও মানে গরমে মানে মশলাটা না ঠিক নষ্ট হয়ে যায়, তার স্বাদটা বা গন্ধটা ঠিকঠাক থাকে না। চলো, ইন্ডাকশানে আবার ফ্রাইং প্যানটা বসিয়ে নিয়েছি, একটু অল্প সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে এর মধ্যে আমি কর্নগুলোকে হালকা করে নাড়াচাড়া করব। কর্নগুলোকে জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে এখানে আমি হালকা করে নাড়াচাড়া করব, সেই জন্য কর্নগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম।
তারপরে এর মধ্যে আমি হালকা করে একটু তোমরা বাটারও দিতে পারো, যার জন্য একটু স্বাদটা কিন্তু অন্য রকম হবে, আর খেতে তো অবশ্যই ভালো হবে। আর বেবিকর্নটা না বাচ্চাদের জন্যে খুব হেলদি ফুড কিন্তু, সেহেতু বাচ্চাদের কিন্তু তোমরা করে খাওয়াতে পারো। আর যেহেতু বেবিকর্ন মানে বাচ্চা ভুট্টা, সেই যেহেতু বেশ কিন্তু নরম আর মানে হজম করতে খুব সুবিধা। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো মানে চিবিয়ে খাওয়ার জন্যে খুব ভালো জিনিস, তাই তো। চলো আমি ভুট্টাগুলোকে বেশ নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি, হালকা করে, বেশি কিন্তু লাল করে ভাজতে হবে এই রকম নয়। আর ওই যে বললাম তোমরা বাটারটা দিতেই পারো, বাটার দিলে একটা অন্যরকম স্বাদ হবে। ভুট্টাগুলো বেশ মানে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ ধরো একটা হালকা কাঁচা গন্ধ তো থাকে, সেইটা যাতে একটু চলে যায়, সুন্দর একটা গন্ধ আসে, সেই জন্যেই বেশ সুন্দর করে নাড়াচাড়া করছিলাম। আর এখানে একটু লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়েও ভালো করে বেবিকর্নগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। তোমরা কি এর আগে বেবিকর্নের মানে তরকারি খেয়েছো কোনো দিন? জানিও অবশ্যই। এখানে আমি সব ভেজে তুলে নিয়েছি, আর ওর মধ্যেই আবার কিছুটা অল্প সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। চলো এবারে কি কি মশলা দিচ্ছি বা কিভাবে করছি সেটা দেখে নেওয়া যাক। এই দেখো এখানে কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম, একদম কম পরিমাণ তেল কিন্তু তার মধ্যেই, আর কিছুটা কাঁচা লঙ্কা যেটা মাঝখান থেকে চেরা, আর একটু আদা টুকরো, অল্প একটু পেঁয়াজের টুকরো, আর দিয়েছি এখানে টমেটোমের টুকরো। ব্যাস, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ বেশ হাই ফ্লেমেই কিন্তু মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি, খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ওইটা মানে নরম হয়ে যায়, সেই জন্যে। তোমাদের কেমন লাগছে রেসিপিটা বলতে কিন্তু ভুলো না। জানি আমার বন্ধুরা তো আমাকে খুব ভালোবাসে, সেহেতু মিষ্টি একটা কমেন্ট করবে। আর সত্যি বলছি, কমেন্ট পড়তে খুব ভালো লাগে। আমি নিজে সত্যিকারে মানে খুব ভালো করে কমেন্ট করতে পারি সেরকম নয়, যাদেরই ভিডিও দেখি খুব ভালো করে দেখি, মন দিয়ে শিখি, কিন্তু সবার কাছ থেকে ভালো লাগে। চলো মশলাটা বেশ ভাজা হয়ে গেছে, আমি এটাকে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এবারে মিক্সির বাটির মধ্যে আমি সব মশলাগুলোকে তুলে নিচ্ছি। ওটা ইন্ডাকশানটা বন্ধ করে আমি কিন্তু ওটা নাড়াচাড়া করছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়, না হলে কিন্তু গরম কিন্তু একদমই তোমরা বাটতে যেও না, তাহলে কিন্তু রিস্ক হয়ে যাবে, ঠিক আছে। সেহেতু গরম কিন্তু একদম বাটাবাটি করতে যেও না মিক্সির বাটির মধ্যে নিয়ে, একটু ঠান্ডা হতে দেবে তারপরে করবে, না হলে কিন্তু বিপদ ঘটতে পারে। চলো সব মশলাগুলো দিয়ে দিয়েছি, তারপরে যদি মনে হয় হালকা করে একটু জল দেবে, না মনে হয় জল দেবেন। এখানে ফ্রাইং প্যানটা একটু হালকা করে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি, যাতে এখান থেকে মানে মশলাটা একটু মানে পরিষ্কার হয়ে যায়। জলটা গরম করে রেখে দেবো তরকারিতে দেওয়ার জন্যে। এখানে ফ্রাইং প্যানের মধ্যে এবারে হালকা করে বাটার দিলাম, খুব সামান্য টেস্টের জন্য। তোমরা কিন্তু আমি বারবার বলছি বেবিকর্নগুলো ভাজার সময়ও কিন্তু হালকা করে তোমরা বাটার দিতে পারো। এবারে পেস্ট করা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে এবারে মশলাটা কিন্তু কষিয়ে নেব। খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে। আমি মিক্সির বাটি থেকে সুন্দর করে মশলাগুলো
তুলে নিচ্ছি, ভালো করে কিন্তু তুলে নিচ্ছি। এর আগে কর্নের কিছু রেসিপি আমি শেয়ার করেছি, এমনি কর্ন থেকে শুরু করে বেবি কর্নেরও ক্রিসপি বেবি কর্নের রেসিপিও শেয়ার করেছি, কিন্তু কর্ন কারি রেসিপি কিন্তু কোনো দিনই শেয়ার করিনি। তাই ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যায়। সবসময় কর্নকে ওইভাবেই খাবে কেন, এইভাবে একবার করে দেখো। চলো, বেশ সুন্দর করে এখানে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম রঙের জন্যে। সেই জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সেটাকেও ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবারে ওই ভেজে রাখা কর্নগুলোকে আমি দিয়ে দিলাম, বেবি কর্নগুলোকে দিয়ে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। ভালো করে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। আর যদি মনে হয় তোমাদের শুকনো হয়ে যাচ্ছে তাহলে একটু জল ইউজ করবে, জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাবে তোমরা। আর ওখানে তো আগে একটু গরম জল করাই আছে, সেহেতু সেই জলটাই অল্প অল্প করে দেবো, দিয়ে মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেব কর্নের মধ্যে, যাতে টেস্টটা ভালো করে যায়। আর বাচ্চাদের জন্য, একদম ছোট বাচ্চাদের জন্য করলে তাহলে ঝালটা একটু খেয়াল করে দিও, বা বাচ্চাদের জন্য তুলে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। আর না হলে কিন্তু বাচ্চারা খেতে গেলে ঝাল লাগবে। আর ছোটো বাচ্চাদের মশলারই ঝাঁঝটা কিন্তু ওদের অনেকটাই ঝাল লাগে, সেহেতু লঙ্কাটা বাচ্চাদের খেতে হলে একটু সাবধানে ইউজ করো। ভালো করে সুন্দর করে দেখো আমি অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা এমনি হালকা করে তো ভাজাই রয়েছে হাই ফ্লেমে, আর হালকা করে কষানোও হয়েছে, মশলার কাঁচা গন্ধটা কিন্তু অলরেডি চলে গেছে। কিন্তু কর্নের সাথে খুব সুন্দর করে মেশাতে হবে, সেই জন্যে কিন্তু মশলাটা কষাচ্ছি। আর এখানে আমি দিয়ে দিলাম ওই যে সেই মশলাটা তৈরি করেছিলাম প্রথমে, মনে আছে তো, সেই মৌরি, জিরে, ধনে, তারপরে ছোটো এলাচ এবং দারচিনি দিয়ে যে মশলাটা, 5টা দিয়ে যে মশলাটা তৈরি করেছিলাম, সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আবারও নাড়াচাড়া করে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বললাম ওই যে গরম করে রেখেছিলাম সেই জলটা, সেইটাই অল্প অল্প করে দিচ্ছিলাম। এরপরে দেখো আর একটু জল কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেশ কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, তলায় আটকে যাচ্ছে দেখে বুঝতেই পারছো। এরপরে একটু গ্রেভি হবে, একটু জল দিয়ে ফোটাতে হবে। কর্নগুলো তো হালকা করে সেদ্ধ করাই, কিন্তু মানে একটু না ফোটালে মশলার স্বাদটা কিন্তু কর্নের ভিতর ঢুকবে না, সেই জন্যে হালকা করে জল দিয়ে কিন্তু একটু অবশ্যই ফোটাতে হবে। আর করে দেখো, রুটি দিয়ে খেয়ে দেখো, লুচি দিয়েও খেয়ে দেখো, বা পরোটা দিয়েও খেয়ে দেখতে পারো, ভালো লাগবে। ভাতের সাথেও খেতে পারো, সেরকম কোনো ব্যাপার নেই, ভাতের সাথেও খেতে পারো। আর বাচ্চাদের তো দিয়ে দেখবে, এমনিও শুধুও কিন্তু মানে শুকনো শুকনো করে, একদম গ্রেভি না রেখে শুকনো শুকনো করে বাচ্চাদের কিন্তু এমনিও দিতে পারো। খুব কিন্তু একটা হেলদি রেসিপি। জল দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম, ওই 2 থেকে 3 মিনিট, ব্যাস ফুটে গেলে এবার খুলে একটু নাড়াচাড়া করে, যদি মনে হয় মশলাটা দেবে, গুঁড়ো মশলাটা দিতে পারো, অলরেডি দেওয়া হয়েছে। আর যদি না দিতে চাও তা না দিতেও পারো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্টের আশায় অপেক্ষায় বসে রইলাম। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর ভালোবাসা দিতেও ভুলো না। চলো, আজকের জন্য চলে গেলাম।